ভালো ওষুধ এটা হয় কত বলছে চোখ সাংঘাতিক। শুভ সকাল বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম কি দিয়ে বলতো, এই দেখো বলতো মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি কচুরি না, পরোটা বানাবো সঠিক, খুব কম খাটনির মধ্যে হালকাভাবে, যে কারণ সকালবেলা অত পেরে উঠবো না, তো অনেক মটরশুঁটি এনেছে, তার জন্য ভাবলাম যে মটরশুঁটি একটু পরোটাই বানাই। কচুরি আবার অন্য দিন হবে, কারণ এত সকালে আমি এত কিছু এখন করে উঠতে পারবো না ঠিকঠাকভাবে। ওদিকে হচ্ছে আলুর একটা তরকারি করছি এই পরোটা দিয়ে খাওয়ার জন্য। চলো এবার মশলাটা করে দিই। আরে বাবা ভালোই তো বড় হয়েছে। সার দিয়েছি নাকি? বাড়িতে এরকম এত বড় কোনোদিন হয়নি। রান্না করছিলাম, ওদিকে মা ডাকলো, এই কপিটা তুলেছে বলে দেখার জন্য। এইটা ছোট হয়েছে আর এইটা বড় হয়েছে, এইটা হয়েছে দেখার মতো, সত্যি দারুণ হয়েছে। ওইখানে কটা আছে, ফুলগুলো দারুণ ফুটেছে আর কপিগুলো। ও শুধু ফুলকপি গাছই আছে শুধু। যাক, ও টমেটো করে দাও ছোট। যাক ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। একবার ওদিকে গিয়ে একবার দেখিয়ে নিয়ে আসি সবাইকে। জুতোটাকে পরি, সত্যি পুরো একদম বাজারে বিক্রি আসে এরকম বড় বড় কপির মতো। হ্যাঁ এইগুলো একটু বড় হবে, বড় হবে না। হ্যাঁ ওটা তো একদম ছোট, এইটা একটু বড় হবে মনে হচ্ছে, এইটা নাকি কে জানে। যাকে ভালো হয়েছে, আর ফুলগুলো তো কথাই হবে না। হ্যাঁ টমেটো ধরেছে, টমেটো এখন ছোট অনেক। চারিদিকে ফুল গাছ, এদিকে ওদিকে এই ফুলগুলো তো পুরে বাবা, এগুলো দেখলে আমার পুরো একদম মনটা ভরে যায়। এইগুলো একটু ছোট মাপের, এইগুলো অনেক বড়, একটু শুকিয়ে গেছে। পিটুনিয়া, এই কালারটা আমার হেভি লাগছে। এটা হেভি হয়েছে, দারুণ দারুণ। মনে হচ্ছে সেই কোথায় চাষবাস করে সেখানে এসছি। ওই যে আমাদের মালিক বসে আছে, বাগানের মালিক। বাগানের মালিক না 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 না, জানো একদম কেউ যেন একদম মানে কি বলবো। হ্যাঁ আরে আসল মালিক তো এইখানে বসে আছে। ওই তো এই লজ্জাবতী গাছ। আবার যেরকম সেরকম হয়ে যাবে কিছুক্ষণ পর। এই সেই লঙ্কা জবা গাছ বসেছিলাম না, কুড়ি এসছে। কি কখন হয়? ওগুলো তো 12 মাসই হয়। ওই যে আমাদের মালিকে দেখিয়ে দিল আজকে, আর ওইটা মালিক। সত্যি এই ফুলগুলো দারুণ হয়েছে। না যাই এবার রান্না করি, রান্না করতে করতে চলে এসেছি, এগুলোকেও একটু দেখিয়ে দিই। যে লোভ দেবে সব বন্ধুরা। কাঁঠাল দেখে হ্যাঁ রান্না করুন, আর তরকারি দেবেন বাটি ভর্তি করে। রান্না করুন কষিয়ে রান্না করুন। চলো এবার আমি রান্না করবো। কি করে রান্না করে খাবে? আজকে পেঁপে ছিল না আমাদের ঘরে, পেঁপে চাপিয়ে দিয়ে চলে গেছি।
তো আস্তে দিয়ে যাচ্ছে, এই দেখো আস্তে দেওয়া রয়েছে। তাহলে এবার আমি এটাকে অফ করে দেবো। এবারে মশলাটা করে ফেলবো। মশলা আদা কাঁচা লঙ্কাটা বাটতে হবে, এটাকে মাখতে হবে। দেখো বন্ধুরা ওদিকে কত চাষ করেছে আর কত সুন্দর সব হয়েছে ফুলকপিগুলো। কাঁচা লঙ্কা নিয়ে কয়েকটা ছটাপট করে ফেলি। চলো, তো এই যে তরকারি, এটা হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার, একটু ঝোলঝোলি করেছি। আর এই যে হয়ে গেছে। এখন যা অবস্থা হয়েছে, পরিষ্কার করতে গিয়ে আমার কান্না পেয়ে যাবে। ভালোই লাগবে। মায়েদের এখানে চলে এসেছি বন্ধুরা। এই দেখো এখানে কত ফুল, সকালেও দেখিয়ে গেছি। ফুলকপি তুলেছিল বাগান থেকে। তো আজকে এক জায়গায় যাবো, সেই শুভচণ্ডী পুজোয় যাবো। তো শাড়ি টাড়ি পরেছি, ভাবলাম একটুখানি রিলস বানিয়ে নিই। রিলসও বানিয়েছি, রিলসগুলো তোমরা পেয়ে যাবে খানিক বাদে। আর এই দেখো এখানে কত ফুল, দেখো ফুলের মধ্যে এখানে আমি ফটোও তুলবো, কয়েকটা ফটোও তুলে নেবো। পিটুনিয়া আছে, সূর্যমুখী, এগুলো চন্দ্রমল্লিকা, ও ডালিয়া, ডালিয়া হলুদ আছে, সাদা আছে, পিঙ্ক কালার আছে। পিঙ্ক কালারটা তো দারুণ লাগছে, হলুদটাও ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে। প্রচুর ফুল, ফুলের পুরো বাগান, এদিক ওদিক চারিদিকে। হয়েছে? শান্তি হয়েছে?
নেবে আয়, এখান থেকে ইট ছুড়বো। লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইট ছুড়বো। এত কষ্টটা দেখে উঠেছিস যখন পুরো জায়গাটা পরিষ্কার করবি, হাঁটা দাও। এটাই তো শাস্তি, রোদ্দুরের মধ্যে পুরো জায়গাটা পরিষ্কার করবি। চল পরিষ্কার করে দেবো, নাববি। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি, দেখো ঘুরে ঘুরে এসে বসে পড়েছে হ্যাঁ নিজের জায়গায়। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার এই যে বেলপাতা নিয়ে এসছে মা লক্ষ্মীর ঘটে, এই যে মালা দিয়েছি, বেলপাতা পান কলা সব কিছু দিয়ে পুজো হয়ে গেছে এখন আমার। আর এই যে তুলসী তলায় এখন তুলসী তলায় জল দিলাম, ধূপ দিলাম, যে গাছটা শুকিয়ে গেছিল ফেলে দেওয়া হয়েছে, দিয়ে এখানে নতুন তুলসী গাছ বসানো হয়েছে। তবে দাম মাত্র এই যে ধুনো দিচ্ছে। মাসিমা, আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমই এখন যাব হচ্ছে ওই যে 2 দিন আগে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো শুভচণ্ডী পুজো, ওই যে জোরে আসার আগে শুভচণ্ডী পুজো হয়, তো সেই শুভচণ্ডী পুজো হবে, তো এখন যাচ্ছি এই পুজোটায়। চলো তোমরা চলো আমার সঙ্গে। না আমারটা আমি দেবো। শুভচণ্ডী পুজো, নতুন মেয়ে জামাই এসছে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের
মঙ্গলা আছে করতে হয় খুলবে যে কোনোদিন খুলে বলবে আমাদের তো 8 দিনের মধ্যে খোলে আমাদের নিয়ম 8 দিনের মধ্যে না খোলে এরা বাইরে চলে যাবে থেকে যাবে হ্যাঁ ওরা চলে যাবে বাইরে যাবে থাকবো না মানে আমরা শিখিয়ে চলে যাচ্ছে থাকবে না সেদিন আমরা থাকবো না আজকে আমি কোনোদিন এরা এতগুলো দিয়ে দিয়েছি কোনো কেস দেখিনি তোমাদের হয়েছে কোনো ব্রাহ্মণ কি বলতো আমি বলবো না আপনি বলে দিলেই খুলে দেবো তবে এই ক্যাচারটা চলে যাবে কি করে খোলে পুরো মঙ্গলা হচ্ছে আসবে পুজো হবে জোর খোলা নিয়ে এখন কবে আমার ভাবতে আসতে হবে সকালবেলা ভোর দেখো আজকে তোর কিন্তু দেওয়া হয়ে গেছে এই শাড়ি আবার করতে হবে কেন পুজো হয়ে গেছে এখন সিন্নি মাখা হচ্ছে আমার কাছে এখন আমরা তেল সিঁদুর সবাই মানে এউস্থিরা যারা তারা সবাই মাথায় দেবে প্রসাদ নেবো তারপরে কালকে ফ্লাইট ধরে ফ্লাইটে যাবে নাকি ফ্লাইট ধরে কোন ফ্লাইটে ঠিক আছে যা কি আবার আকাশের সবাইকে ওরকম আর পড়াতে হবে না ঠিক আছে মাকে আগে পড়ে মাকে পুরো পড়িয়ে দে মা আর বাকি সবাইকে দিতে হবে পাঁচটা আঙুলে একটু ছেড়ে দেবো এই সবাইকে পড়াতে হবে এই ওকে তেল জল দিয়ে করিয়েছো দেখি তাকাও তোমাকে আলতা সিঁদুরটা পরিয়ে এই জল খা নাও মাখো ওটা মাখছিলে না মাখো একবার মাখো খেয়েছিস জল খা জল খা ওটা মিনি তাহলে ধরে দিতে পারবো আমার এই সব থেকে আমার আবার কি ওরে সবাই কোণে যেন আলতা না পড়ে যায় দাঁড়াও তো এই একটা না কিছুটা পাবো এই কি আছে আমার জিলাটা নিয়ে আমাকে ছেড়ে দিস আমি নয়তো না ওখানে গিয়েও পড়া যাবে কিছু ওখানে চেয়ার আছে না তো ওখানে গিয়ে পড়ো ঘরে না আলতা দাগ পড়বে হ্যাঁ ছাদে ছাদে যাও ছাদে দিয়ে তলায় এই ওখানে কিন্তু বসো না ছুটবি না না ওনাকে স্কুলে পড়ো একটা দুটো তিন ইচ্ছে ওই ইচ্ছে কোন স্কুলে পড়ো হ্যাঁ কোন স্কুলে হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই মিষ্টি মিষ্টি অনুষ্ঠানগুলো আমার এত ভালো লাগে না এই যে বিয়ে সংক্রান্ত যে সমস্ত সব টুকটাক পুজো পাঠ অনুষ্ঠান থাকে সব কিছুই এত সুন্দর যে বলার কথা নেই তো এখন কিন্তু বাজে হচ্ছে বেলা 12:30 বেজে গেছে কারণ আমি অনেকক্ষণই এসেছি আর কিন্তু আমার কিন্তু রান্না হয়নি আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে চলে এসেছি যে এখানে আমি পুজোটা একটু দেখব দেখে গিয়ে বাড়িতে গিয়ে একটু বেলা হলেও বেলা করেই আমাদের খাওয়া দাওয়া হয় তো ভেবেছিলাম যে রান্নাটা করব তো এখানে এসে দেখলাম যে আমি মানে আটকে গেছি এখানে পুজো তখন হয়নি আর পুজোটাকে ফেলে চলে যেতেও পারছি না আর এখানে বসে রইলাম ওই জন্য পুজোটা পুরোটা দেখলাম আর তারপরে একটা নিয়ম আছে না যে পুজোটা হয়ে যাবে আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আলতা পরিয়ে দিচ্ছে সিঁদুর পরিয়ে দেবে মাথায় একটু তেল দিয়ে দেবে এটা হলো শুভচণ্ডী পুজো এই পুজোটা করে এই পুজোটা মানে যেদিনকে হবে সেদিনকে নতুন মেয়ে জামাই বাড়িতে আসবে আর এই যে যার দেখো বিয়ে হয়েছে সে দেখো সবাইকে সিঁদুর আলতা এগুলো পরিয়ে দিচ্ছে মানে খুব সুন্দর এই নিয়মগুলো দেখে না মানে নিজেদের সেই বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তখন সত্যি ফোন টোন তো কিছু ছিল না যে আমি সমস্ত কিছু ভিডিও করে রাখবো তখন তো ফোন ইউজ করতেই জানতাম না মানে আমার নিজস্ব কোনো ফোনই ছিল না মানে কী অবস্থা তো তাহলে আমি সমস্ত জিনিসটাই আমি একটা স্মৃতি হিসাবে ধরে রাখতাম তো স্মৃতি করে আর রাখতে পারিনি যদিও আমাদের বিয়ের ক্যাসেট আছে তো সেগুলো সিডি ফিডি এখন সব নষ্ট হয়ে গেছে তো সেগুলো সিডির অভাবে আর কি সেগুলো দেখতে পাই না তো যেটুকু যা চালিয়েছিলাম সেগুলো ভিডিওতে আমার দেয়া আছে আমার চ্যানেলের একদম প্রথমে দিকে কয়েকটা ভিডিওতে আছে আমার বিয়ের কিছু ভিডিও ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো আর এখন হচ্ছে দেখো এই পুজোটা তো হয়ে গেছে যাকে সবাইকে আর কি এউস্তিদের সবাইকে আর কি পরিয়ে দেবে আলতা সিঁদুর এই সমস্তগুলো পরিয়ে দেবে আমাকেও দেবে আর তারপরে হচ্ছে নিয়ম হচ্ছে আঁচলে হচ্ছে খই তারপরে পান সুপারি পুজোয় আর কি যেগুলো দেয়া হয় মিষ্টি কলা তারপরে 1 টাকা এগুলো সমস্ত আঁচলে দিয়ে দেবে আঁচলে
করেই আমরা এগুলো নিয়ে বাড়িতে চলে যাব, এটাই হলো নিয়ম। তো যাদের যাদের এই নিয়মগুলো আছে তারা তো জানোই, আর যারা জানো না তো আমি তাদেরকে বলে দিলাম, এখন তারা জেনে গেলে। আর তোমরা দেখেও নিশ্চয়ই পুজোর নিয়মগুলো। তো আমাদের সময়তেও ঠিক এরকমই হয়েছিল, আমিও ঠিক এরকম বিয়ে হয়েছিল যে শাড়িটা পরে, সেই শাড়িটা পরেই কিন্তু আজকে মানে জোরের দিনে বাড়িতে আসতে হয়, আর এই পুজোতে বসতে হয়। পুজোতে বসে আর পুজো যখনই হয়ে যাবে, এই দেখো আমাকে এখন আলতা পরিয়ে দেবে, সিঁদুর পরিয়ে দেবে, কিন্তু দুঃখের বিষয় ভিডিও করে দেওয়ার কেউ নেই। দেখো আমি কোনো রকম ফোনটা রেখে একটুখানি ভিডিও করতে গেলাম, তো যখনই দেখলাম যে মুখটা দেখা যাচ্ছে না, তখনই আবার ফোনটা নিয়ে চলে গেলাম কাছাকাছি, যাতে আমাদের ভিডিওটা মানে ভালো হয়। ভালো তেমন হয়নি যদিও, তো যাই হোক যেটুকু হয়েছে তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম। এই দেখো আমাকেও সিঁদুর টিঁদুর পরিয়ে দিল, আর আমিও কিন্তু ওকে একটু সিঁদুর পরিয়ে দেবো আর মন প্রাণ ভরে আশীর্বাদ করে নেব। তো এই হলো এই পুজোর নিয়ম। নবদম্পতি যেন খুব ভালো হোক, খুব সুখে থাকুক, আগামী দিন যেন খুব সুন্দর হয় তাদের। আর এই দেখো আমাকে এখন প্রসাদ দিয়ে দিলে, প্রসাদগুলো আমি বাড়িতে গিয়ে মাসুমণিকে, আমার যাকে, ওরা তো আসতে পারেনি, মাসুমণি সকালে এসেছিলো, তো এখন তো রান্নার টাইম না, তো মাসুমণি আবার চলে গেছে, আর আমি এসেছি, ওই জন্য পুরো পুজোটা দেখে আমি তবে গেলাম। তবে আমি এই যে মেয়েটি আছে, মেয়েটি কত সত্যি ছোট ছিল, দেখো এখন একটা বউ হয়ে গেছে, দেখতে পেলে? আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তখন একদম ছোট, মায়ের হাত ধরে স্কুলে যেত, হাত ধরেই চলাফেরা করতো, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো রান্না ফেলে তো চলে এসেছি, এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাব, আবার গিয়ে রান্না করতে হবে। এত বেলা হয়ে গেল, ওই পুজোর ওখানে গেলাম না, পুজোর জন্যই এত বেলা হয়ে গেল। ধনেপাতা চাটনি বন্ধুরা, লেবু দিতে ভুলে গেছি মাখার সময়, তো লেবুটা এখন দিয়ে দিলাম। টক হলে সেই লাগবে। ওখান থেকে আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে গেল না, রান্না করবো কি। চল কি কি রান্না করছি দেখি দিয়ে একবার। এই যে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এই যে ধনেপাতা চাটনি, এখন লেবু দিয়ে মাখবো। আর কিছু নেই? না আছে, এদিকে আছে। ও শ্বাস নিলে আয় আয় এদিকে। এই যে আছে হচ্ছে এখানে, বাবা খুব বড় বাবা পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল, পেঁয়াজ কলি টুস, এইটা খুব ভালো খায় তো বাবা। এই যে আম, আর এখানে চুলটা আছে, হ্যাঁ এই তো ফোনটাকে উল্টে দিয়েছি বুঝতে। এটা হচ্ছে, এটা দিদি মায়ের, এটা মায়ের তুলে রেখে দিয়েছি আলাদা করে। চলো বসে পড়ো। এই কাকুর কাছে যখন ওই প্রাইমারি ছোট চন্দ্রচূড়ে পড়ি, তখন কর্মদক্ষ চন্দ্রচূড়ে। তাই ঝালমুড়ি কি তুই খাবি? একটা আগে গুনগুনকেও ঝালমুড়ি দাও। মনে পড়ছে তোমার কোনটা বলো? একটা মানে কারেন্ট নুন। সন্ধ্যেবেলা এখন সবাই মিলে ঝালমুড়ি খাবো বন্ধুরা, তবে আমি ঝালমুড়ি খাবো না, আমি খাবো হচ্ছে এ কি কুল, এত ছোট ছোট বনকুল না এইগুলো? আচ্ছা এক ধরনের কুল, এরকম ছোট ছোট কুল পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, ওগুলো এখনো পাওয়া যায়। ওগুলো কুলটা আমার না, আগে এ গুনগুন কি করতে এই ঝালমুড়ি, এই যে ওকে দিবি তো ঝালমুড়ি, এই ঝালমুড়িটা টাকা খাবে না। তুই এখন ভাত খাইব? দিয়ে দাও, কাউকে দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এই তাতেই নে, আবার অঙ্কগুলো করতে হবে স্যারের। ও নিচে তেঁতুলের আচার, আমি নিচ্ছি কুল। তো অনেকদিন পর তো আচার খেলাম, আবার কুলের আচার, তেঁতুল তো আমি খাই না। তো যাই হোক আচারটা বেশ দারুণ লাগলো। আর এবার যেতে হবে আমাকে রান্নাঘরে, রান্নার কাজগুলো করতে হবে, আর গোপালকে শুইয়ে দেবো। চলো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।